ছোট ছোট সব বাচ্চারা রসুলকে দেখার জন্য দৌড় দিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যুক, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, তখন তো আমি কালিমা পড়ি নাই। তিনি বলেন, আমি এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যুক, ধোঁকাবাজ, কিন্তু এই মিথ্যুক লোকটাকে দেখার জন্য বুঝি বাচ্চারাও দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও আল্লাহর রসুলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিও রসুলকে দেখার জন্য কি করলাম? একটা দৌড় দিলাম। আমিও নবীকে দেখার জন্য একটা দৌড় দিলাম। যেই মাত্র রসুলকে দেখার জন্য দৌড় দিলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম, এতদিন পর্যন্ত শুনতাম নবীজি মিথ্যুক, নবীজি মিথ্যুক, কিন্তু আজকে রসুলের চেহারাটা যেই মাত্র আমি দেখলাম, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলাম, এত সুন্দর চেহারার মানুষটি কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বুঝি মিথ্যাবাদী না, এত সুন্দর চেহারার মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না। আর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আবার নবীজি মদিনায় ঢুকতেছেন, আমি আবার রসুলের একটা কথা শোনার জন্য মদিনার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি নবীজি আবার কি বলে। আল্লাহর রসুল মদিনায় ঢোকার পর সব সাহাবাদের উদ্দেশ্যে রসুল একটা ছোট্ট ভাষণ দিলেন। আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, একে অপরকে সালাম দিবা। দেখেন, এক নাম্বার সালাম, মদিনায় ঢুকেই নবীজি বলতেছে। এখন নবীজি কি বলে দেখেন, 2, ওয়া আতইমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনাহারীকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে খাবার খাওয়ানো, এটা ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক ইবাদত? সামাজিক। 3, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। সুবহানাল্লাহ। এটা কি ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগী দেখতে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, সালাম দিবা, সালাম, সালামের পরে রসুল যে 3টা কথা বললেন, 3টাই কিন্তু সামাজিক ইবাদত। তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় ঢোকার পর নবীজি সর্বপ্রথম সামাজিক ইবাদতের গুরুত্ব দিলেন। মক্কার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব, মদিনার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল শুধুই মাত্র সাহাবাদেরকে আদেশ করেই শেষ নয়। হযরত আবু হুরায়রা বলেন, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি কখনো কখনো সাহাবাদেরকে বসিয়ে বসিয়ে হাজিরা নিতেন। হাজিরা, আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছো? সুবহানাল্লাহ বলেন। নবীজি এটার গুরুত্ব বোঝানোর জন্য ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন সাহাবাদের সামনে বলতে লাগলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, এ আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখছো? قال আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায়কে কে খাবার খাইয়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূল বলেন, ফামান তাবিআ ওয়া ফি রিওয়ায়া ওয়ামান আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজাকে পড়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখার আমল কে করেছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। তাহলে রোজা কে রাখছো? আবু বকর সিদ্দিক বলে, আমি। অসহায়কে খাবার কে খাইয়েছো? সিদ্দিক আকবর বলে, আমি। জানাজা কে পড়ছো? সিদ্দিক আকবর বলে, আমি। রোগী দেখার আমল কে করছো? সিদ্দিক আকবর বলে, আমি। সুবহানাল্লাহ। রোগী দেখা, সবগুলোই কিন্তু সামাজিক ইবাদত। বলেন, সবগুলোই কি ভাই? সামাজিক। তাহলে নবীজি শুধুই মাত্র আদেশ করেই শেষ নয়, ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। তাহলে বোঝা গেল, শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? আছে। সামাজিক ইবাদতগুলোর ভিতরে একটা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ। বলেন, প্রতিবেশীর সাথে, আমরা প্রত্যেকেই কিন্তু সমাজে চলতে গেলে প্রত্যেকের প্রতিবেশী আছে, আছে না নাই? আছে।
ইসলাম বলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আজকে এই বাংলাদেশ সহ পৃথিবীতে এমন একটা অবস্থা, প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া, যার কারণে এক প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গেছে, তার লাশটা খাটিয়া সহ বের করার রাস্তা নাই। আছে না এরকম? মানে ঝগড়া করে এমন ভাবে পথ ঘাট বন্ধ করছে, লাশ বের করার কোনো প্রসেস নেই। আমি এক জায়গায় মাহফিলে গেছি, তো মেহমানদারির জন্য এক বাড়িতে নিছে, এত সরু রাস্তা, এইরকম চিপা, মানে এইভাবে ঢোকা লাগছে। তো আমি চিন্তা করলাম আর কোনো রাস্তা নাই, হায় হায় এই বাড়িতে কেউ মারা গেলে কিভাবে লাশটা বের করবে। চিন্তা করছেন আপনি? প্রতিবেশীর সাথে ভালো আচরণ। একটা কিতাব আছে আয-যাওয়াজির আন ইফতিরাইল কাবাইর, ওই কিতাবের মধ্যে আছে, আল্লামা ইবনে হাজার মাক্কি তিনি লেখেন, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। ওনার একজন প্রতিবেশী ছিল, কানা লাহু যার মাজুসিয়ুন, তার একজন প্রতিবেশী ছিল মাজুসি, অগ্নি পূজক, বেঈমান, মুশরিক। তো সে তার বাড়ির যত ময়লা আবর্জনা সবগুলো একত্র করে রাতের অন্ধকারে হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরির আঙ্গিনায় ফেলে দিত। আর ওই বুজুর্গ তাহাজ্জুদ নামাজে ওঠার সময় উযু করে ময়লাগুলো পরিষ্কার করতো, এরপরে তাহাজ্জুদ পড়তো। কোনোদিন বলে নাই যে ভাই তুমি কেন আমার এই কষ্টটা দিচ্ছ, কোনোদিন বলে নাই, ভালো আচরণ করতেছি। যেদিন তিনি অসুস্থ হয়ে গেলেন, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করলেন, তিনি যখন সেই অসুস্থতায় পড়লেন, তিনি ওই হিন্দুকে ডাকছে, ওই মুশরিক মাজুসিকে ডাকছে, ডাকায় বলতেছেন, ভাই তুমি আমারে মাফ করে দাও। বুজুর্গ তিনি বলতেছেন হিন্দু লোককে, ভাই তুমি আমারে মাফ করে দাও। হুজুর কেন, আপনি কি করছেন? আমি কিছু করি নাই, ভবিষ্যতে যদি আমার ছেলেরা করে। হুজুর বুঝলাম না। ভাই তুমি এতদিন যে ময়লাগুলো আমার বাড়ির আঙ্গিনায় ফেলে দিতে, এগুলো আমি পরিষ্কার করতাম, আমি তাহাজ্জুদের সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার ঘরটাকে আগের মতো করে রাখতাম, আমার ছেলেরা কখনো বুঝে নাই। আমি এখন ভয় হচ্ছে যদি আমি মারা যাই আর তুমি আমার মৃত্যুর পরে আমার বাড়ির আঙ্গিনায় ময়লাগুলো ফেলে দাও, আমার ছেলেরা যদি তোমার সাথে ঝগড়া লাগে, তোমাদেরকে ধমক দেয়, ওই যে ধমকটা দিবে আমার ছেলেরা না বোঝার কারণে, আমি আমার ছেলেদের পক্ষ থেকে তোমাদের কাছে মাপ চাইতেছি। চিন্তা করছেন কত বড় বুজুর্গ। সাথে সাথে ওই মাজুসি বলতে লাগলো, হুজুর এতদিন ময়লাগুলো আপনি পরিষ্কার করতেন? কহা। তাহলে হুজুর আপনাদের ইসলাম এত সুন্দর? কহা। ইসলাম বলে তোমারই প্রতিবেশী কষ্ট দিল, তুমি দিও না, এজন্য আমি তোমারে কোনো কষ্ট দিচ্ছি না, বরং তোমার কাছে আমার ছেলেদের পক্ষে মাপ চাইতেছি। সাথে সাথে ওই হিন্দু লোক বলে, হুজুর আপনি আপনার দুইটা হাত বাড়িয়ে দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রতিবেশীর সাথে ভালো আচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ। এখন প্রশ্ন হলো, হুজুর আমার প্রতিবেশীর সীমানা কদ্দূর? এই বিষয়ে দুইটা বক্তব্য শোনেন। এক নাম্বার, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে আসছে, আপনার ঘর থেকে সামনের 40টা ঘর, আপনার ঘর থেকে পিছনের 40টা ঘর, ডান দিকে 40, বাম দিকে 40, এই হলো মোট 160টি ঘর। এই ঘরের মানুষগুলো হলো আপনার প্রতিবেশী। এটা এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, যেটা আমার কাছে খুব সুন্দর, উলামা ইকরাম যেটাকে পছন্দ করছেন, সেটি হলো আপনার প্রতিবেশী কারা কারা হবে? মান সাল্লা মাকা সালাতাস সুবহি মাআল জামাআ, আপনার সাথে আপনার এলাকার মসজিদে ফজরের নামাজ যারা যারা পড়বে, কেবল তারাই আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ, শুধু তারা আপনার প্রতিবেশী।